আসসালামু আলাইকুম। ভালো মানুষজন কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা, গন্তব্যস্থল এখন দমদম। ট্রেন চলে এসেছে, তাহলে দেখা হচ্ছে দমদম স্টেশনে ডাইরেক্ট। দীর্ঘ 4 ঘন্টা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। এবার বাইরে ট্যাক্সি বুক করতে দেখি 300 টাকা চেয়ে বসে, তাই ট্যাক্সি বুক। উবার থেকে মাত্র 70 টাকায় বাইক বুক করি। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 12টা বাজে। কেমন যেন ব্যস্ত শহরটা চুপ হয়ে গেছে, চারিদিকে নিঃশব্দ হয়ে আছে সব ব্যস্ত মানুষ। এইভাবে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ফাইনালি এয়ারপোর্টে আমরা ঢুকছি। এয়ারপোর্টে ঢোকার আগে এখানে টোল ট্যাক্স নিয়েছে 10 টাকা। অনেক নার্ভাস ছিলাম, কারণ প্রথমবার এয়ারপোর্টে ঢোকা, প্রথমবার প্লেনে চাপা, তাও আবার একা একা অনেকটা পথ, অনেকটা নার্ভাস ছিলাম। এয়ারপোর্টে ঢুকতেই প্রথমে টিকিট ও নিজের আই কার্ড চেক করলো সিকিউরিটি গার্ডে। তারপর আমি চলে গেলাম ইক্সিও কাউন্টারে। ওখানে গিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিলাম, টিকিটটা দেখিয়ে। এয়ারপোর্টের মধ্যে সব থেকে কঠিন কাজ হলো এটা, সিকিউরিটি চেকিং। এখানে ভিতরে প্রবেশ করেই সমস্ত কিছু ওরা চেকিং করে, একদম ব্যাগ ট্যাগ খুলে সমস্ত কিছু ওরা চেকিং করবে। তারপর যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে আপনাকে আর ভিতরে ঢুকতে দেবে না। তো আমার এখানে চেকিং কমপ্লিট, আমি চেকিং আমার করা হয়ে গেছে, কিছু সমস্যা পায়নি ওরা। তো সিকিউরিটি প্রবলেমের জন্য পুরোটা ভিডিও করতে পারিনি, কিছু মনে করবেন না আপনারা। বোর্ডিং পাশেই লেখা ছিল আমাদের গেট নাম্বার। ওই গেট নাম্বার দেখে আমরা চলে গেলাম ওই ওয়েটিং রুমে। আমার ফ্লাইট ছিল ভোর 5টায়। অনেকক্ষণ বসে থাকার পর দেখি এয়ারপোর্টের ভিতরে মশা। এটা কি মানা যায়? মশাতে কামড়াচ্ছে। ঘুম আসছিল খুব, তাই ভাবলাম কফি খাই। এয়ারপোর্টের ভিতরে কফির যা দাম, ভাইরে ভাই। এবার প্লেনে ওঠার পালা। এখানে আবার বোর্ডিং পাস চেক হবে। বোর্ডিং পাস চেক হচ্ছে। ভিতরে ঢুকেই সিট নাম্বার খুঁজে আমার নিজের জায়গায় বসে গেলাম। কোনো অসুবিধা হয়নি, ওরাই দেখিয়ে দেবে যদি আপনি বুঝতে না পারেন। এই যে প্লেনের টয়লেট, আমি ভাবতেও পারিনি যে টয়লেট ছোট হবে প্লেনের ভিতরে।
সকাল 8টায় আমাদের প্লেন এসে পৌঁছালো এয়ারপোর্টে। এবার এখান থেকে আমরা যাব এয়ারপোর্টের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন বাস আছে, বাসে করে চেপে, এই যে বাসে করে চেপে আমরা চলে যাব একদম এয়ারপোর্টের ভিতরে। এই যে এয়ারপোর্ট। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।